বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে একটি নিরামিষ দারুণ স্বাদের রেসিপি বানাতে চলেছি। নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটি থাকলে বাড়িতে অন্য কিছুর প্রয়োজন হয় না। সবার আগে আমি 2টা মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে জলের মধ্যে সিদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট। তো আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এবার কিন্তু আমার 6 মিনিট হয়ে গেছে। আমি এবার ফুলকপিটাকে তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে দেব 2টা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি, দিয়ে দেব তেজপাতা। এবার 30 সেকেন্ডের মতন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর 1 চামচ আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর সেদ্ধ করা ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর তেলের সাথে ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করব। এভাবে আমি তেলের সাথে ফুলকপিটাকে মিশিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট আমি তেলের মধ্যে ফুলকপিটাকে একটু ভেজে নিলাম। তারপর আমি এখানে যোগ করে দিলাম 2টা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে আমি এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। উপর নিচ করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি সিদ্ধ করার জন্য রেখে দেব। ফুলকপিটা কিন্তু আমার আধা আধি সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখো 8 মিনিট পরে আমি কিন্তু ঢাকাটা তুলে নিয়েছি। তো ফুলকপি থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। এবার আমি আর ঢাকা দেব না। ঢাকা না দিয়েই আমি স্টিমটা একটু বাড়িয়ে জলগুলিকে শুকিয়ে নেব। এভাবে 4 থেকে 5 মিনিট আরও স্টোভের উপর বসানোর পর আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পর এবার আমি কিন্তু সামান্য পরিমাণের চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অবশ্য অপশনাল, তোমরা না দিলেও কোনো ব্যাপার না। চিনিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে এবার কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা স্প্রেড করে দেব। আমি কুচি করা ধনিয়া পাতা উপর থেকে স্প্রেড করে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে ফুলকপির সাথে ভালো করে ধনিয়া পাতাগুলো মিশিয়ে এবার আমি আমার রেসিপিটা একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এই ঝটপট আমার ফুলকপির রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটাকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ করা হইল। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ রইল। নমস্কার।